ষষ্ঠদশ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কর্মচারীদের মহার্ঘ ভাতা, ডিএ সংক্রান্ত বিষয় এবং চতুর্দশ অর্থ কমিশনের বঞ্চনার প্রসঙ্গ বিশেষভাবে আলোচিত হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, রাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয়ে অর্থ কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, রাজ্যের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে আমরা কিছু নির্দিষ্ট দাবি তুলে ধরেছি। উল্লেখ্য, রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা এবং কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বৃদ্ধির বিষয়েও জোর দেওয়া হয়েছে। তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিংয়ের সময় এত আমাদের প্রায় 15,000 কোটি টাকার লস হয়েছে, সেই বিষয়ে সামনে রেখেছি। আমাদের এখানে ডিএ দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারিনি, ফোরদিন যখন ফাইন্যান্স কমিশনের সময় আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, সেই বিষয়গুলো এনেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি। বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি। তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি। ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদেরকে। মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম, তাহলে ব্যাংকক্রাফটিতেও তো চলে আসতে পারি। ওনারা এই কারণে কিন্তু এসছে। এবং আমাদের এখানে দেখুন প্রায় 73% আমাদের এখানে ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট। তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম। তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি। তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাবজর্ব করতে পারি, তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ওরা 15 ফিনান্স কমিশন থেকে 10%, আমরা 20% বলেছি। এরকম বিভিন্ন, আমি একটা উদাহরণ দিলাম। তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি, ওনারা তো অ্যাকচুয়ালি এটা একটা রিকমেন্ডেশন কমিটি, এটা অ্যাডভাইজারি কমিটি, তারা অ্যাডভাইস দেবে, দে আর স্যাটিসফাইড উইথ আওয়ার পারফরমেন্স।